অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করবে বলে টিম নিয়ে এসেছিল। আমরা সৌজন্যের খাতিরে হাত জোড় করে বলেছি এটা আমাদের বাংলার কালচার নয়, টিম কালচার আমাদের বাংলা নয়। বন্দুক ছিল আমাদের কাছে ছিল। যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তৃণমূল বিজেপির থেকেও তার উপরে উঠে যে কথাটা বলতে হয়, এখানে ওই সময় ওই চোর ভাইপো আসবে বলে দমদমের বিভিন্ন জায়গা থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে, এক গুচ্ছের ক্রিমিনালকে এখানে নিয়ে আসা হয়েছে, যাদের রীতিমতো বিভিন্ন ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। এবং তারা এখানে কি করছিল, এবং আমি তো বলবো যে এখানে এখানে যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এটা তো 2 মিনিটের ঘটনা নয়, 20-25 মিনিট ধরে ঘটেছে। এই ঘটনার লাইভ স্ট্রিমিং NSCBIPS এ যাচ্ছিল, ওখানে পুলিশের আধিকারিকরা কি করছিলেন, এটা তো আমার প্রথম প্রশ্ন। যখন এখানে অত বড় একটা মাস জমা হয়েছিল, প্রথমেই তো এসে খোঁজ নেওয়া উচিত ছিল যে তারা কেন, কি উদ্দেশ্যে ওখানে জমা হয়েছে। চোর ভাইপো আসবে এই খবর থানার কাছে ছিল না, এটা তো হতে পারে না। তাহলে সেখানে একটা মাস এত বড় জমা হয়ে রয়েছে এবং যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে তাদেরকে কেন ডিসপার্স করা হয়নি সময় মতো, এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। একটা কলকাতা বিমানবন্দরের মতো সেন্সিটিভ জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, মানুষ তো আতঙ্কিত হয়ে পড়বে। এখানে নজিরবিহীন তো শুধু নয়, এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত। এবং এই যে সময় ঘটনাটা ঘটেছে, কন্টিনিউয়াসলি ভিআইপি মুভমেন্ট হয়। কিছুক্ষণ আগে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে পাস করেছেন, তিনি ক্যাওসের মধ্যে পড়ে গেছে। এখানে আমরা তো এই ঘটনার পিছনে যাদেরই দায় বা দায়িত্ব আছে আমরা আইডেন্টিফাই করব এবং তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয় সেটাও এনশিওর করব আমরা। এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ জোন, সেখানে 70-80টা ক্রিমিনাল 8 ঘন্টা ধরে দাপাদাপি করে গেল। চোর ভাইপো যদি মনে করে থাকে যে এই ধরনের লোকেদের এনে ও হাওয়া গরম করবে, মাথায় রাখতে হবে এখান দিয়ে কিন্তু রেগুলারই পাস করতে হবে। এখান দিয়ে দমদম এয়ারপোর্ট দিয়ে রেগুলার পাস করতে হবে। হবে তো সম্ভব রোজ ক্রিমিনাল এনে এই ধরনের অসভ্যতামি করা? আমাদের একজন লোক আসার কথা ছিল, সেখানে আমরা গেছি। আর আমাদের মধ্যে একজন মহিলা ছিল, ওর বাড়িতে সংসার আছে, 2টো ডিম নিয়ে গেছিলো ব্যাগের মধ্যে, যে কালকে সকালবেলা ওর হাজব্যান্ড কাজে বেরোবে, সেই ডিম সেদ্ধ করে ফেনা ভাত দেবে। এই নিয়েই অশান্তি। বিজেপি বলে বলে মেরেছে, বিজেপি বলে বলে মেরেছে, যে এ বিজেপি বলে বলে মেরেছে। কি করে ঢুকলো এত লোক? ওরা এত লোক কোথায় লোক কি করলো বুঝতে পারলাম না, কিন্তু বিজেপি বলে বলে মারছে। বলছে বিজেপি, এরা বিজেপি, এরা সব বিজেপি। একজন গেছি, আমাদের কিভাবে দেখুন, আমার হাত পা সব পাঠিয়ে দিয়েছে। আমার এখনো মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। বিষয়টা ওদের ছিল, ওরা মনে হয় প্ল্যান করেই ছিল, ওরা প্ল্যান করেই এতজন এসেছিল। ওরা আমি গাড়ি থেকে নামা মাত্রই আমাকে বলছে এর নাম টিঙ্কা, এর নাম টিঙ্কা। আমি গাড়ি থেকে নামা মাত্রই বলছে এর নাম, একটা ফর্সা মতন সুন্দর ছেলে, সে এসে বলছে এর নাম টিঙ্কা, এর নাম টিঙ্কা, এই এখানে বিজেপি কন্ট্রোল করে, এর নামই টিঙ্কা, এই বলছে। তখন ওরা বলছে হ্যাঁ এর নাম টিঙ্কাতে কি হচ্ছে এই। আর আমাকে টার্গেট করেছে, যেহেতু আমি একজন শিক্ষিকা বলে ওরা জামাটা ছেড়ে দিয়েছে, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে।
ইচ্ছা করে সবার সামনে, তখন একটা মানুষ ওই অতগুলো ছেলের মধ্যে, হ্যাঁ তাই জন্য আমি গায়ে দিয়ে রয়েছি। একটা দাদা একটা ভাই প্রত্যেকে বলছে বিজেপি বিজেপি বলে, ওই একটা ছেলেও কিন্তু এগিয়ে আসে নাই, একটা ছেলেও এগিয়ে আসতো না, ওরা সবাই ভিডিও করছিল। এর বিচার চাই, এর বিচার চাই, এর প্রতিকার চাই। কোনো কাজে আসেনি। পতাকা ছিল এরা টিএমসি, এরা টিএমসি। আমি যদি না থাকতাম মামাকে আজকে মেরে ফেলতো। আমি মামার পিছনে ঘুরে তারপরে মামাকে লাথি মারছি। আর আমার পিছনে লাথি মেরেছে জানেন না। এর বিচার চাই, বিচারটা চাই। আমার মামার মাথার মধ্যে কি মারা মেরেছে, পিঠে মেরেছে। কখন পিঠে আমি আটকেছি, আমার পিঠে মেরেছে, আমার পিঠে। গতকাল এয়ারপোর্টের ঘটনা এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অভিযোগ। তিনি বিভিন্ন সময় তোলাবাজি করেন, কাটমানি করেন, কিন্তু তিনি কালকে সশরীরে উপস্থিত ছিলেন না। কিন্তু তিনি কালকে তার গ্যাংকে পাঠিয়ে দিয়েছিলেন যাতে বিজেপির কর্মী সমর্থকদের মারধর করা যায়। আর একটু অ্যাড করে দিন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এয়ারপোর্টের এই ফুচু, তিনি ফুচু নামে বিখ্যাত। পার্টি অফিস থেকে শুরু করে সমস্ত কিছু, এবং জঞ্জাল ডাম্পিং স্টেশনটাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে উন্নয়নে বলে তিনি পোস্টারিং করতেন, তিনি মারধর করতেন, একাধিকবার। দেখুন, এই ধরনের যত ফুচকে যাই আছে না কেন, তাদের প্রত্যেকের খাতায় হিসেব হবে, চিন্তার কোনো কারণ নেই। এরা এখনও ভাবছে যে বিজেপি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা পাল্টা মার, আমরা অফিস দখল করে নেওয়া, এগুলোতে আমরা বিশ্বাস করি না। এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই এরা এই মস্তানিটা করার সুযোগ পাচ্ছে। কিন্তু আমাদের ভদ্রতাটাকে আপনারা কিন্তু দুর্বলতা বলে ভাববেন না। আমরাও তৃণমূল কংগ্রেসের মতো করতে পারি, কিন্তু আমরা করব না, কারণ আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিকদা বলে দিয়েছেন যে আমাদের পথ কোনটা, আমরা সেই পথেই চলব। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে পুলিশ প্রশাসনও হাত গুটিয়ে বসে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।